আলহামদুলিল্লাহ দর্শক, আমি আজকে থেকে একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে সুতা দিয়ে কিভাবে সবজি ক্ষেতের মাচা করা হয়। দেখেন খুঁটি দিছে কত সুন্দর করে, এবং মাঝখানে যেই খুঁটি থেকে খুঁটি যে বটটা দিছে এটা একটু মোটার সাথে একটা সুতা দিছে, আর জমির চারো সাইডে আপনার বাঁশ দিয়ে দিছে। আর এইভাবে যে সুতা, মানে কম টাকায় কিভাবে আপনি সুন্দর একটা সবজির মাচা করতে পারবেন। অনেক জেলায় দেখা যায় যে অনেক টাকা খরচ করে মাচা তৈরি করতে। তো আমাদের নরসিংদী জেলায় বিশেষ করে এই সুতা দিয়ে এভাবে মাচা করা হয়। এই সুতার মাচার উপরে সবজি বড় হবে ইনশাল্লাহ। এই যে পিছনে দেখেন সুতার উপরে সবজি ধুন্দুল হইতেছে। এভাবেই মাচা করে সবজি চাষ করা হয়, যেন খরচ কম হয়, পরিবেশ সুন্দর থাকে, মাচাটা সঠিক হয়। অন্য সব জায়গায় বিভিন্ন বাঁশ টাস এটা সেটা দিয়ে আপনার মাচা করা হয়, ওইটা একটা জঞ্জাল থাকে। আর এই যে এখন এই ধুন্দুল চাষ করছে এই মাচার উপরে, ধুন্দুল গাছ যখন ধুন্দুল বিক্রি শেষ হবে তখন ধুন্দুল গাছ কেটে ফেলবে। কেটে ফেললে নিচে দিয়ে আবার রোপণ করে দিবে। এই সুতার উপরে আবার সিম চাষ করবে বা অন্যান্য ফসলও চাষ করতে পারবে। একটা সুতা দিয়া 2টা বা 3টা ফসল রোপণ করা যায়, সমস্যা হয় না। এই জন্য যারা যারা মাচা দিয়ে সবজি চাষ করতে চাইতেছেন, অনেক জেলায় করেন, অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায়, এটা আপনি করতে পারেন। একটা মাচা দিয়ে আপনি 2টা সিজন অনায়াসে করতে পারবেন। মানে 2টা সিজনে 2টা সবজি অনায়াসে করতে পারবেন। যেমন এই যে ধুন্দুলের সময় নতুন নতুন মাচা দিছে, আপনার ধুন্দুলের পর আবার সিম রোপণ করবে, সিমও বিক্রি করা শেষ হবে। তারপরে যদি সম্ভব হয় যে কাইটা ফালাইতে হইব তাহলে কাইটা ফালাইবে, নয়তোবা সিমে যখন গাছ কাইটা দিব, সিম গাছ শুকায় গেলে ওইগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে নিচে ফালাই দিব। সুতা সুতার জায়গায় থাকবে, মাছা মাছার জায়গায় থাকবে, কোনো সমস্যা হবে না। এই জন্য যদি সম্ভব হয়, দেখেন কত সুন্দর করে দিছে সুতার মাছা। যদি সম্ভব হয় তাহলে আপনারা এইভাবে চাষ করতে পারেন। তাহলে আপনাদের অর্থ কম খরচ হবে এবং জিনিসটাও সুন্দর দেখা যাবে। ভিতরে মাছার ভিতরে থেকে সবজি উঠাইতেও সুন্দর হবে, সহজ হবে। আপনারা চাইলে এটা করতে পারেন। নিচে থেকে এই যে দুন্দুল গাছগুলা আপনার সুতা দিয়া উপরে সুতার সাথে বাইন্ধে দেয়, আরেক সুতার মাঝে পেঁচায় দেয়, ওই গাছগুলা মাছার উপরে উঠা যায় অনেক সুন্দরভাবে। এখানে দেখেন এই যে একটা সুতা, প্যারাশুট সুতাগুলো আছে না, যে তরকারি মরকারি এটা এটা বাজার মুদির দোকানে থাকে, এই সুতার ববিনগুলো নিয়ে আসে, গাছের গোড়াতে বাইন্দা তারপরে এইভাবে উপরে বাইন্দা দেয়। এটা দিয়ে বাইয়া বাইয়া গাছ উপরে উঠা যায়। অনেক জায়গায় তো জিংলা টিংলা এটা সেটা ফোলা টোলা কত কিছুতে নষ্ট হয়ে যায়। আর এটা একটা সহজ পদ্ধতি, সহজ, অনেক সুন্দর। কত সুন্দর করে দিয়ে দিছে। ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে ফলন আশা করবে, মাছায় উঠলেই ফলন চলে আসবে ইনশাল্লাহ। তো সবসময় চেষ্টা করবেন কম খরচে কিভাবে সঠিক পদ্ধতিতে মাচা করে সবজি চাষ করা যায়। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।